যেই লোকটা এখানে উপস্থিত নেই তার বিরুদ্ধে যা কিছুই বলছে একটা কথাও বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এই লোকটাই আপনার অনুসাক্ষাতে আবার আপনার বিরুদ্ধে আপনার বিপক্ষে সে বদনাম করবে। এটাই শরীয়ত, এটাই ইসলামী শরীয়ত বলেছে। যে লোকটা আপনার সামনে আরেকজনের গীবত করবে, মনে করবেন এই লোকটাই আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে আপনার বিরুদ্ধে সে গীবত করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তার সেই রাজার স্ত্রী তার ব্যাপারে তার বিরুদ্ধে যেই কথাগুলো বলছিল, আপনারা বলুন তো পুরো কথাটাই কি সত্য না মিথ্যা? পুরো বক্তব্যটাই তার মিথ্যা ছিল। অথচ আজিজে মিসর কিন্তু প্রাথমিক পর্যায়ে সেটাই বিশ্বাস করেছিলেন। এটা ঠিক নয়। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে যে এই জাতীয় কোনো কথা আমাদেরকে বিশ্বাস করা যাবে না। এখান থেকে দূরে সরে আসতে হবে। সত্য মিথ্যা কোনটা সঠিকটা যাচাই করে এরপরে আপনি তার বিরুদ্ধে বা তাকে সাজানোর জন্য অথবা তাকে সংশোধনের জন্য আপনি চেষ্টা করতে পারেন। আরেকটি বিষয় হলো যে ক্ষমতা থাকলেই যা ইচ্ছা তা না করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল কি ছিল না? 11 ভাইকে যদি পিটাইয়া শুলিতে চড়াতেন বলার কেউ ছিল না। কিন্তু কি বলেছিল? যে আমার ক্ষমতা আমি অপব্যবহার করব না, আমার ক্ষমতা আমি দমায়া রাখলাম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। দেখেন কি সুন্দর একটা শিক্ষা আমাদের জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আমরা যেখানে যতটুকু ক্ষমতায় আছি এই ক্ষমতার যেন অপব্যবহার না হয়, ক্ষমতার যেন বহির্প্রকাশ না করি। বিশ্বনবী বলেছেন লাইসা শাদীদু বিসসুরআ, একজনকে রাগ হয়ে আছাড় দিয়ে ফেলে দেওয়াই যোদ্ধা নয়। ওয়ালাকিন্না শাদীদু হুয়া ইয়ামলিকু আলা নাফসিহি ইনদাল গযাব, যে ব্যক্তি রাগের মাথায় রাগের সময় তার আত্মাকে তার দেহকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে, ওই ব্যক্তি হচ্ছে আসল যোদ্ধা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাগের বশবর্তী হয়ে ক্ষমতাকেও দেখানোর চেষ্টা করবেন না, কারণ এই ক্ষমতা অস্থায়ী, আজকে আছে কালকে নেই। তখন আপনি যখন আবার এখানে চলে আসবেন এই অবস্থায়, তখন ওই শাস্তি আবার আপনাকে ভোগ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে একটা চরম একটা শিক্ষা, তিনি ক্ষমতার কোনো দহাই বা ক্ষমতার কোনো পাওয়ার তিনি দেখান নাই, তিনি একেবারেই নরম দিল হয়ে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটি শিক্ষা হলো, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, এখানে মানুষের কোনো হাত থাকে না। কথা বলেন ঠিক কি না? যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা